বাদাম আর 10 টাকা দামের মিল্ক পাউডার দিয়ে একটা খুব মজার রেসিপি বানাবো। তো রেসিপিটা দেখার জন্য শেষ পর্যন্ত থাকবেন। তো প্রথমে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি বাদাম। বাদাম এখানে 250 গ্রামের মতো আছে। ওগুলাকে আমি মিডিয়াম ফ্লেমে রোস্ট করে নিব খুব ভালোভাবে। বাদামগুলোকে আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে যে দেখো ভাজা হয়ে গেছে, একটা থালায় ঢেলে নিলাম। তারপরে আমি বাদামের খোসা ছাড়িয়ে নিব। সবগুলো বাদামের খোসা ছাড়ানো হয়নি, কিছু কিছু আছেই। তারপরে গ্রাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে পিষে নিয়েছি। আর অল্প কিছু বাদাম মোটা করে পিষেছি যাতে ডেকোরেশনের জন্য ব্যবহার করা যায়। তারপরে গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা এখানে হচ্ছে যে 100 গ্রাম। 250 গ্রাম বাদামের জন্য এখানে আমি 100 গ্রাম চিনি নিয়েছি। তারপরে চিনিটাকে আমি খুব ভালোভাবে ক্যারামেল করে নিয়েছি। এই যে দেখো চিনিটা গলে যাওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে আমি দিয়ে দিয়েছি অর্ধেক কাপের মতো জল। জলটা দেওয়ার পরে আবারও গ্যাসটা অন করে আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব। মানে জল আর চিনি খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। চিনিটাকে ক্যারামেল করার একটাই উদ্দেশ্য যেন কালারটা খুব সুন্দর আসে, মানে ব্রাউন ব্রাউন কালার হবে। তোমরা চিনির জায়গায় গুঁড়ো দিতে পারো, আমার কাছে গুড় ছিল না তাই আমি চিনিটাকে এইভাবে ক্যারামেল করে নিয়েছি। চিনিটাকে ক্যারামেল করার জন্য নন স্টিক কড়াই সব থেকে ভালো। প্রথমে আমি চিনিটাকে অ্যালুমিনিয়ামের কড়াইতে ক্যারামেল করার চেষ্টা করছিলাম, কিন্তু লেগে যাচ্ছিল আর অনেকটা পোড়া পোড়ার মতো গন্ধ করছিল। নন স্টিক কড়াই সব থেকে বেস্ট ক্যারামেল করার জন্য। তারপরে যে দেখো চিনি পানি খুব ভালোভাবে মিক্স হওয়ার পরে আমি দিয়ে দিলাম বাদামটা। বাদামের গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিব মিডিয়াম টু লো ফ্লেমে। মানে পানিটা শেষে একদম শুকিয়ে যাবে আর এইভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে, তাহলে রান্নাটা খুব সুন্দর হবে। এই যে দেখো 10 মিনিট পর পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর কালারটা খুব সুন্দর ব্রাউন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পরে এর টেস্টটা আরো খুব সুন্দর হয়ে যায়। তারপরে আমি দিয়ে দিব অর্ধেক কাপের মতো দুধ। আমি ওই 10 টাকা দামের গুঁড়ো দুধটাকে অর্ধেক কাপের মতো গরম পানিতে মিক্স করে নিয়েছিলাম, হয়তো ভালোভাবে মিক্স করে নেই। এই যে দেখো ওই জন্য সাদা সাদা দেখা যাচ্ছে। তারপরে যে দেখো দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও রান্না করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে 10-15 মিনিটের মতো। আর এইভাবে নাড়তেই থাকতে হবে ততক্ষণ পর্যন্ত দুধটা শুকিয়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে নাড়াচাড়া করে রান্না করতেই থাকবো। এই যে দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখো শেষ পর্যায়ে কি সুন্দর হয়ে গেছে, মানে যত রান্না করবে তত সুন্দর শক্ত হয়ে যাবে। তো এই যে দেখো আমার রান্না একদম কমপ্লিট। আমি আর এটাকে বেশি রান্না করবো না, তোমরা চাইলে বেশি রান্না করে শক্ত করে নিতে পারো। আরো শক্ত করে রান্না করলে এটাকে লাড্ডুর মতো বানিয়ে খাওয়া যাবে, কিন্তু এটা আমি বানিয়েছি বাদামের হালুয়া, তাই আমি আর এটা বেশি রান্না করবো না। এখন আমি একটা প্লেটে তুলে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাদামটা একটু আরো গাঢ় হয়ে যায়, জমে যায়। এই বাদাম রেসিপিটাকে হালুয়ার মতো খাওয়া যায়, না হলে আবার হচ্ছে যে জ্যামের মতো ব্রেডে লাগিয়েও খাওয়া যায়। তোমরা চাইলে এটাকে একটা কাচের বয়মে রেখে দিতে পারো, এটা তাড়াতাড়ি নষ্ট হবে না। ফ্রিজে রাখলে তো খারাপ হওয়ার কোনো কথাই ওঠে না। তারপরে এই যে দেখো আমি একটা প্লেটে বাদামের হালুয়াটাকে ঢেলে নিয়েছি। ডেকোরেশনের জন্য আমি দিয়ে দেবো এর উপরে ওই যে মোটা করে পিষে রাখা বাদাম গুঁড়োটা। এই বাদামের হালুয়াটা রুটি দিয়ে খেতে দারুণ টেস্টি লাগে। আমার তো খুবই ভালো লেগেছিল এই বাদামের হালুয়াটা। আমি এটাকে 2-3 দিনের মধ্যে শেষ করে দিয়েছিলাম। তোমরা চাইলে এই পর্যায়ে এটাকে ফ্রিজারে রেখে বরফির মতো করে কেটে কেটে খেতে পারো। তো তোমাদেরকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবে। এই যে দেখো বরফির মতো করে আমিও একটু কেটে নিয়েছিলাম, কিন্তু আমি ফ্রিজারে রাখি নাই তো অত শক্ত হয় নাই, মানে হালকা নরম ছিলই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে।